যুদ্ধে ভারতের একাংশ দখলের চক্রান্ত, পশ্চিমবঙ্গকে প্যাসেজ হিসেবে ব্যবহার করে বনাঞ্চল এবং সীমাঞ্চল, বিহার এবং ঝাড়খণ্ড, তাদেরও জনসন্তুলন বদলে গিয়েছে। এই যে দেখছেন হঠাৎ আজকে বাবরি মসজিদ তৈরি হচ্ছে আর মাথায় করে মানুষ ইট নিয়ে যাচ্ছে, এগুলো সবই একই সূত্রে বাঁধা। ওয়াকফ নিয়ে যে আন্দোলন হয়েছিল, ট্রেনে আগুন লাগানো হয়েছিল, হিন্দুদের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছিল, হিন্দুদের একজন বিধায়ক যিনি শাসক দলে, তিনি পর্যন্ত তার পরিবারকে নিয়ে যেতে, পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, এবং যারা 5 পুরুষ ধরে বিহার থেকে আগত মানুষ বসবাস করতেন মুর্শিদাবাদে, তারাও পর্যন্ত ভিটে মাটি ছেড়ে চলে গেছেন। এটা একটা পরিকল্পিত চক্রান্ত। এক সোনালী বিবিকে নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করা হচ্ছে, বিএসএফ কে আক্রমণ করা হচ্ছে, আর লক্ষ লক্ষ রূপালী বিবি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে। দক্ষিণ দমদম হোক কিংবা মধ্যমগ্রাম, এসআইআর আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। একই ছবি ধরা পড়েছে দু জায়গাতেই, সেটা দক্ষিণ দমদমের মেলাবাগান হোক, যেখানে একের পর এক ঝুপড়িতে তালা পড়ে গিয়েছে, কিংবা মধ্যমগ্রামের খিলকাপুরে 43 নম্বর বুথ, যেখানে প্রায় 150 জন ভোটারের কোনো রকম খোঁজই মিলছে না। আর এবার আপনাদের শোনাবো এই বিষয়ে কি বলছে কংগ্রেস এবং সিপিএম। অধীর চৌধুরী কি বলেছেন এবং কি বলেছেন সুজন চক্রবর্তী, পরপর শোনাবো। যারা যাচ্ছে তারা কিন্তু ঘরের জিনিসপত্র নিয়ে যাচ্ছে না, তারা তালা মেরে যাচ্ছে। তারা জানে এসআইআর পর্ব শেষ হলে আবার ফিরে আসতে হবে। লক্ষ্য করে দেখবেন এটা, যারা যাচ্ছে তাদের জিনিসপত্র, আমি যদি মনে করেন বাড়ি ছেড়ে পালাই, মনে করেন আপনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, আপনি তো আপনার নিজস্ব সম্পত্তিগুলো তো নিয়ে যাবেন, কোথায় সোনা আছে, দানা আছে, যা যা আপনার প্রয়োজনীয় সেটা নিয়ে যাবেন। সেটা কিন্তু এখানে হচ্ছে না, তালা মেরে চলে যাবে। প্রত্যেকটি মানুষের অধিকারকে যেমন রক্ষা করতে হবে, আনডকুমেন্টেড সিটিজেন তার অধিকারকেও রক্ষা করতে হবে, তেমন বেআইনিভাবে অনুপ্রবেশকারী তার হিসেব কোথায়, কেন, ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে। এটা সংখ্যায় কত আমি বলতে পারবো না। ওই যে 1,20,00,000 যারা বলছেন তারা নিশ্চয়ই হিসেব দেবেন, বিহারে এই সংখ্যাটা কত, তারা নিশ্চয়ই হিসেব দেবেন, পশ্চিমবাংলায় এই সংখ্যাটা কত, কত লোক চলে গেল, সেটা যা ওরা তথ্য বলছেন তার সঙ্গে মিলছে বলে আমার মনে হয় না। কিন্তু দুজনে যদি থাকে তাহলে নিশ্চয়ই সেটাকে ভালো করে দেখা উচিত। কেউ যদি চলে গিয়ে থাকে, অন্তত এটা বুঝিয়ে দিল যে সীমান্তে আমাদের পোরাস কত বেশি। মধ্যমগ্রামের পর এবার দক্ষিণ দমদম, উধাও হয়ে গেলেন বাংলাদেশিরা। দক্ষিণ দমদমের মেলাবাগান ঝুপড়িতে তালাবন্ধ একটার পর একটা ঝুপড়ির বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেন স্থানীয়রা। ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে ফেলেছিল এই বাংলাদেশিরা বলে স্থানীয়দের দাবি। এলাকা থেকে উধাও হয়ে গিয়েছে বেশ কিছু পরিবার, পুলিশও সে কথা মানছে। দমদম হনুমান মন্দিরের কাছে বাগজোলা খাল বরাবর এই বস্তিতে অনেকেই বাংলাদেশি বসবাস করতো। আমরা এই মুহূর্তে রয়েছে সেই বস্তিতে, সেখানে দেখতে পাচ্ছি যে অধিকাংশ ঘরই তালাবন্ধ, কিন্তু এখানকার যারা বাসিন্দারা তারা কেউ মুখ খুলতে চাইছেন না, এবং সরাসরি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ঘর তালাবন্ধ, এবং এখানে অনেক পরিবারই নেই। তারা কোথায় গেছে কেউ বলতে পারছে না, কিন্তু এখানকার বাসিন্দারা বিষয়টি গোপন করার চেষ্টা করছে। কিন্তু এখানকার অধিকাংশ ঘরে আমরা গিয়ে দেখলাম যে তালাবন্ধ, এবং কোথায় তারা গেছেন এবং বাংলাদেশে ফিরে গেছেন কিনা সেটা এখনও এখানকার বাসিন্দারা কেউ স্পষ্ট করে বলতে পারছেন না। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বাগজোলা খাল বরাবর এই যে বস্তি, সেখানকার অধিকাংশ বাসিন্দারাই নেই, তাদের ঘর তালাবন্ধ, এবং তারা এখান থেকে চলে গেছেন। কোথায় চলে গেছেন এবং তারা কেন নেই সে ব্যাপারে এলাকার বাসিন্দারা কিছুই বলতে চাইছেন না। ক্যামেরা দিব্যেন্দু সিংহর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আপনাদের দেখালাম দক্ষিণ দমদমের মেলাবাগান ঝুপড়িতে একটার পর একটা ঝুপড়ি ঘর তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। রাতারাতি এই ঘরের বাসিন্দারা উধাও হয়ে গিয়েছেন, কোথায় গেলেন তারা কেউ কিছু বলতে পারছে না। কিন্তু স্থানীয় বাসিন্দারা এটা বলছেন যে এই ঝুপড়ি ঘরগুলিতে যারা ছিলেন তারা প্রত্যেকেই বাংলাদেশি। এমনকি পুলিশও মানছে যে ঝুপড়ি ঘরগুলি খালি হয়ে গিয়েছে। 100খানা পরিবার তো থাকতোই, এরা নেই প্রায় দু সপ্তাহখানেক মতো নেই, বাকি সব তার আগেই চলে গেছে। হাফ পরিবার সব পালিয়ে পুলিয়ে। এবার আমাদের মানে সেন্টার জেলে অনেকজনকে ধরেছে এখান থেকে, আপাতত 50 জনের ওপরে। হ্যাঁ, এবার বাকি লোক সব, এরা সব ছিল 20-25 বছরের ওপর থেকে ছিল। এরা সব বাংলাদেশ থেকেই এসেছিল এপার হয়ে, নেই আধার কার্ড নেই কিছু। ভোটও দিত এরা, প্রত্যেক বছর ভোট দিত এরা।
সেই ভোটগুলো তো এখন কি করবে, সেই জন্যই তো এরা ভয় পেয়ে গেছে, সব চলে গেছে। তা কে জানে, কিন্তু অর্ধেকজন সব বাংলাদেশেরই ছিল, এখনো আছে যে কজন সবাই বাংলাদেশেরই লোক। ওরা কোথায় গেছে আমি জানি না, ওই সুরপারের কাজ করে, ভোটার কারণ জানি না। না না, এরা তো পাশে কোথাও গেছে গিয়ে এরা। আমরা জানি না, আমরা ওইসব কি জানি, আমরা বাড়ির ভেতরে থাকি ভাই। এই দাদা, দক্ষিণ দমদমের মেলা বাগানে একের পর এক ঝুপড়ি এভাবেই তালাবন্ধ হয়ে গিয়েছে। আর ঠিক একই ছবি দেখা গেছে মধ্যম গ্রামেও, সেখানে খিলকাপুরে 43 নম্বর বুথ এবং সেখানে প্রায় 150 জন ভোটার তারা উধাও হয়ে গিয়েছে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে মধ্যম গ্রামের একটি গ্রাম কার্যত শূন্য হয়ে গিয়েছিল, বেশ কিছু পরিবারের বসবাস ছিল সেখানে, এসআইয়ের আতঙ্কে তারা সেখান থেকে চলে গিয়েছেন। আর এবার দেখা যাচ্ছে এই খিলকাপুরের 43 নম্বর বুথে প্রায় 150 জন ভোটার, তাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। ভোটার তালিকায় তাদের নাম রয়েছে অথচ তাদের চেনেনি না এলাকার লোকজন। এনুমারেশন ফর্ম দিতে গিয়েও তাদেরকে পাওয়া যায়নি বলে দাবি করছেন স্থানীয়রা। আচ্ছা, এই জগদীশ মন্ডল, দুলাল মন্ডল এদেরকে চেনে? না, আমি চিনি না। কখনো দেখেছেন? না, দেখিনি। এরা কারা? আপনাদের এখানেই তো থাকে। না, এখানে আমাদেরকে কেউ বিনয় মন্ডল এই নামে কাউকে চিনছি। আচ্ছা, আপনাদের এখানে, আপনি তো এখানে অনেকদিন ধরে থাকেন, এই স্বপ্না মন্ডল, বিনয় মন্ডল এদেরকে চেনে? না। কোনদিন দেখেছেন? না। এদের ভোটার তালিকায় নাম রয়েছে তো? দেখেছেন কোনোদিনও এই গোপেন্দু? না না, এদের নামও শুনিনি, দেখেও নি। এদেরকে কখনো দেখেননি? না। 550-55 উপরে বিলি করেছে, 135 থেকে 50টা বিলি করা যায়নি হয়তো। আমি তো ওখানেকার স্থায়ী বাসিন্দা নাই, প্রত্যেককে ভোটার কার্ড দেখেই আমি ফর্ম দিয়েছি, তো আমি ঠিকঠাক সামনে পাইনি বা তারা ভোটার কার্ড নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেনি। এখন সেইগুলো আমার কাছে আছে, তা যদি আসে আমি দিয়ে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।